হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে আমার সহজ কুকিং চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি বানিয়েছি কিমা আলু দিয়ে রোল, খুবই সহজ পদ্ধতিতে বাড়ির উপকরণ দিয়ে। দেখুন কত মুচমুচে, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো চলুন তার জন্য কী কী নিতে হবে দেখে নিই। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো 1 চামচ সরষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো অল্প পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে দিয়ে দেবো অল্প গোটা জিরে, দিয়ে দেবো হাফ বাটি হাঁচকি মাছ। ভালো করে মিক্স করে নিতে হবে। এই সময় দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ লবণ। ভালো করে কষিয়ে নেবো। মাংসতে যে জলটা আছে লবণটা দিলে কী হয়, বেরিয়ে যায়। জলটা পুরো শুকিয়ে গেছে, হালকা হালকা তেলও ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট। ভালো করে মাংসের সঙ্গে কষিয়ে নিতে হবে 1 মিনিট মতো। 1 মিনিট হয়ে গেছে। আর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, যেমন চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো আর গোটা ধনে গুঁড়ো। ধনেটা ঠিক এই ধরনের নেবেন, পাউডারটা নিলে কিন্তু টেস্ট হবে না। আমি একটু কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এইভাবেই কষিয়ে নিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার অল্প জল দিয়ে দেবো, দিয়ে ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট সিদ্ধ করে নেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে। 2 মিনিট হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো একটা ছোট্ট আলু, এবার গ্রেট করে নিতে হবে। আর অল্প ছিঁড়ে ভালো করে তার জলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করা হয়ে গেছে। এটার কিছু জল ফল দেবো না, ব্যাস একদম স্লো আছে, এটা একদম লো আছে। এটা ব্যাস ঢাকনা চাপাতে 2 মিনিট আরও সিদ্ধ করে নেবো। আলু আর ওই চিনির জলটাতে এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে। আলু আর চিনি থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটাতে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা এটা জোর দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, একদম সব কিছু শুকনো শুকনো একদম করে নিয়েছি। একদম ঠিক এই ধরনের হবে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। ঠান্ডা হয়ে গেলে তারপরে এটা বানাবো। বড় বাটির 1 বাটি ময়দা, অল্প লবণ, অল্প কালো জিরে আর সাদা তিল আর অল্প রিফাইন তেল, সব কিছু ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেছে। অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নিতে হবে। দেখুন ডোটা ঠিক এই ধরনের হবে। এবার এটা ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে।